তো হ্যালো গাইস, এর আগের দিন যে ভিডিওটা শেয়ার করেছিলাম তোমরা তো সেখানে দেখেইছিলে আমরা শান্তিনিকেতনে পৌঁছে গেছি। আর আজকে দেখাচ্ছি যে ওই স্টেশন থেকে তারপরে কোথায় কোন হোটেলে থাকলাম আর কি করলাম, পুরোটাই এই ব্লগটাতে তোমরা দেখতে পাবে। সো ভিডিওটা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো শান্তিনিকেতন স্টেশনে নেমে প্রথমেই যে একটা শখ পেলাম সেটা হচ্ছে এখানকার টোটো ভাড়া। তো আমরা তো গিয়েছিলাম পৌষ মেলার সময়, আর পৌষ মেলা মানে শান্তিনিকেতন জুড়ে একটা উৎসব ব্যাপার থাকে, আর সেই জন্য টোটো থেকে শুরু করে হোটেল থেকে শুরু করে যা তোমরা নেবে সবই অনেক অনেক বেশি টাকা দিয়ে নিতে হবে। আর এখানে আমরা স্টেশন থেকে আমরা যে হোটেল আমাদের আগে থেকেই বুক করা ছিল সেখানে যাওয়ার জন্য ভাড়া করলাম প্রায় আমাদের কাছ থেকে 350 400, কেউ কেউ তো 600 800 পর্যন্ত ভাড়া বলছিল। শেষ পর্যন্ত আমরা 350 টাকা ভাড়া দিয়ে একটা টোটো করলাম, আর এখন আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা তো ছিলাম 7 জন, একটা টোটোতে হয়ে গিয়েছিল, বাট এখানকার টোটোগুলো আমার মনে হলো একটু ছোটো, তো যা হোক করে চেপে ওই মধ্যে বসতে হয়েছে, কারণ আবার দুটো টোটো করতে গেলে আবারও অত টাকা লাগবে। সো যাই হোক ওটাতেই চলে এসেছি। আর এতটা রাস্তা জার্নি করে আসার পর আমার মায়ের একটুখানি শরীর খারাপ হয়ে গেছে, মানে মা একটু জার্নি করতে পারে না বা ট্রাভেল করে কোথাও একটা যায় না, যেহেতু খুব একটা করতে পারে না। আর এখানে আসতে করতে রুম নিতে মোটামুটি 2-2:30 বেজে গেছে, আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে সবারই, তাই এখন চটপট করে খেতে বসে পড়েছি। দুপুরের লাঞ্চ তো করা হয়ে গেছে, বেশ ভালোই ছিল খাবারগুলো, মোটামুটি ছিল, খুব একটা ভালোও ছিল সেটাও বলবো না, বাট ঠিক আছে। আর এখন রুমে চলে এসেছি। আর তো আমাদেরকে দুটো রুম নিতে হয়েছিল, একটা রুমের মধ্যে আমার মা, পিসিমণি আর ভাই ছিল, আর একটা রুমের মধ্যে আমরা 4 জন ছিলাম, কারণ আমাদের তো আলাদাই মস্তি হবে, সো সবার সাথে থাকলে একটুখানি প্রবলেম। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি পুরো এত ঠান্ডা করছিল আমার, আমি পুরো মানে যেই বিছানার উপর উঠে পড়েছি। আর ওরা আমার ছোটো ছোটো বোন, তো ওদেরকে আমি একটু অর্ডার করছি আর কি, যে একটু চা কফি কিছু খাওয়া ভাই। আর ওরা খুবই বাধ্য মেয়ের মতো একদম চা করে নিয়ে এসে আমাকে দিয়েও দিয়েছে। তো আস্তে না আসতেই আমাদের শুরু হয়ে গেছে যত রকমের ইয়ার্কি চলে বলতে পারো, বা যা যা কথা এতদিন মনের ভিতরে জমা ছিল সব। আর সেই সমস্ত কথাগুলো কিন্তু তোমাদেরকে শোনানো যাবে না, যা যা কথা আমাদের এখানে হচ্ছিল আমার এখনও মনে পড়লে এখনও হাসি পাচ্ছে। তো যাই হোক, এখন ঘরে তো বসে থাকলে হবে না, এখন আমরা রেডি সেডি হয়ে যাব পৌষ মেলা দেখতে। আর এখানে ঠান্ডা মোটামুটি বেশ ভালোই ছিল, তো আমি এরকম একটা ডেনিম জ্যাকেট পরে নিয়েছি আর একটা কুর্তি পরেছিলাম তার সাথে পেয়ার আপ করে, বেশ ভালোই মানিয়ে গেছে। আর সবাইকে দেখে নাও, সবাই এরমভাবে সেজেছে। তো এখন আমরা যাচ্ছি পৌষ মেলা দেখতে। আমরা যেখানে হোটেলটা নিয়েছি সেখান থেকে মেলাটা বেশ অনেকটাই দূরে, তো টোটো তো করতেই হবে। আর এখানেও টোটো করতে গিয়ে সেই একই প্রবলেম, মানে 500 টাকার নিচে কেউ বলছেই না। তো যাই হোক একটু দরদাম করে একজনের সাথে এখানে আসা হয়েছে। তো এখন দেখতে পাচ্ছ মেলার মধ্যে ঢুকছি, জাস্ট এই এটা একটা গেট বলতে পারো, কিছুই তো বুঝতে পারছি না, প্রচণ্ড বড় মেলাটা। আর মানে যেহেতু পুরো অচেনা জায়গা, কোথা দিয়ে যাচ্ছি কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না, জাস্ট মানে ঢুকে পড়েছি, চলে যাচ্ছি, এটাই হচ্ছে ব্যাপার। আর মেলার মধ্যে ঢুকতে না ঢুকতেই দেখো অনেক রকম জিনিস চোখে পড়তে শুরু করে দিয়েছে অলরেডি, স্পেশালি শান্তিনিকেতনের যে তোমার ট্রেডিশনাল যে জিনিসপত্রগুলো সেগুলো। ওখানে ওই যে চুড়িগুলো দেখলে ওগুলো কিন্তু 50 টাকা করে, মনে হয় একটা সেট টাইপের দেওয়া আছে, তো বেশ ভালো লাগছিল। আর এখানে দেখো ইকো ন্যাচারাল কিছু জিনিসপত্র, তোমার ওই আমার মনে হয় তোমার ওই মাটি বা ক্লে এইসব দিয়ে বানানো, বা কিছু জুট ফুট এসবও হতে পারে, ঠিক বুঝতে পারিনি। আর এখানে এই জিনিসটা দেখে তো আমি অবাক হয়ে গেছি, এগুলো একটা শাড়ি, মানে বড় শাড়ি, কিন্তু এটাকে এমনভাবে ফোল্ড করে তোমার এরমভাবে প্যাকেজিংটা করেছে যে বেশ আমার ইউনিক লাগলো। আর আমি এগুলো দেখছিলাম, কালারগুলো বেশ ভালো ভালোই ছিল। তো এখান থেকে আমরা কিনিনি, তো দেখা যাক পরে যদি পাই তাহলে হয়তো বা নিতেও পারি। তো তারপরে দেখো এই যে সেই একতারা যাকে বলে, শান্তিনিকেতনে এসেছি আর একতারা কিনবো না সেটা তো হয় না। তো এখানে আমরা সেটাই দেখছিলাম, এখানে ওই 50 টাকা 60 টাকা করে বলছিল, বেশ আওয়াজটা ভালোই ছিল। তো ওইগুলো আমরা এখন টেস্ট করে দেখছি। আর এখান থেকে 3-4টে মতো একতারা কিনে নিয়েছি, কারণ আমাদের জন্য একটা রাখবো, আবার হয়তো যদি কাউকে গিফট করি সেই জন্য। আর দেখো পুরো শান্তিনিকেতনে অনেক রকমের ভালো ভালো যেগুলো জিনিস সেগুলো কিন্তু এই দোকানটাতে প্রচুর আছে, কিন্তু দামটাও বেশ ভালোই আছে।
আর এই যে দেখো আবার সেই যেই শাড়িগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম না, ফোল্ড করে একদম ছোট করে দেওয়া হচ্ছে, এখানে আবারও সেরকম একটা শাড়ির দোকান পেয়েছি। আর এখানে মানে শাড়ির প্রিন্টিংগুলো, কালারগুলো এত সুন্দর লাগছিল যে এই দোকানটা থেকে আমরা কিন্তু বেশ কয়েকটা শাড়ি কিনে নিয়েছি। এগুলো তোমার 250 টাকা করে 300 টাকা করে বলছিল, তারপরে মনে হয় দাম একটু বার্গেনিং করে আমরা 250 টাকা করে নিয়েছিলাম। বেশ ভালো, কালারগুলো খুব সুন্দর, একদম কাপড়টাও বলতে গেলে ভালো সফট টাইপের। আর এখানে দেখো কত রকমের জুটের তৈরি ভালো ভালো মানে ঘর সাজানোর জিনিসপত্র রয়েছে। তো এগুলো আমরা দেখছিলাম, কেনার খুব একটা ইয়ে ছিল না, কারণ ওখান থেকে আবার ক্যারি করে নিয়ে আসার একটা ব্যাপার আছে। তো যাই হোক, আর তোমরা এই নাগরদোলাটা দেখো, এত বড় নাগরদোলা আমি কিন্তু এর আগে কোনো দিনও দেখিনি। তো আমি তো নাগরদোলায় উঠবো না, এটা আমি জানতাম, বাট আমার সাথে যারা আছে ওরা তো খুবই এক্সাইটেড এই নাগরদোলাটায় চড়বে বলে। তো ওরা কিন্তু উঠেও ছিল গাইজ, আর ওদেরকে দেখে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিলো, বাট ওরা সাকসেসফুলি নাগরদোলায় চড়ে আবার নেমেও এসেছিলো। আর এখন আমরা হচ্ছে যে আমার যে পিসিমণির মেয়ে আমাদের সাথে আছে, তো আমরা কালকে তো পুরো শান্তিনিকেতন এক্সপ্লোর করতে বেরোবো। তো আমরা ঠিক করেছি সবাই মিলে শাড়ি পরবো, কিন্তু ও আবার শাড়ি নিয়ে আসেনি। তো এখান থেকে একটা শাড়ি কিনেছে, এবার ওর শাড়ির ম্যাচিংয়ে ব্লাউজ খুঁজছি। তো দেখা যাক কয়েকটা দোকান ঘুরে ঘুরে ব্লাউজ পাই কি না। আর তার সাথে সাথে এরকম সুন্দর সুন্দর মাটির তৈরি হার, তারপরে তোমার ওই বিভিন্ন হ্যান্ড ওয়ার্ক করা যে সমস্ত হার বা গয়নাগুলো আছে সেগুলো দেখছিলাম, খুবই ইউনিক ডিজাইন, ভীষণ ভালো লাগছিল। তো যাই হোক, শাড়ি ব্লাউজ সব কিছু নেওয়া হয়ে গেছে, যার যা কেনার ছিল সেটুকু টুকটাক কেনাকাটি করা হয়ে গেছে। এবারে আমরা হোটেলে চলে এসেছি আবারও, আর এখন আমরা রাতের ডিনারটা কমপ্লিট করে নিচ্ছি। আর রাতের ডিনারে কিন্তু সবার ডিফারেন্ট ডিফারেন্ট আইটেম আছে। আমি নিয়েছিলাম রুটি, তার সাথে চিকেন কষা, আর ওরা খাচ্ছিল হচ্ছে মিক্সড চাউমিন। তো যাই হোক, এখন ডিনারটা করে নিই, তাড়াতাড়ি করে ঘুমোতে হবে, কারণ পুরো একটা লং জার্নি করে এসেছি, তারপর থেকে একটু রেস্ট করা হয়নি, আবার মেলা দেখতে গেলাম, সেখান থেকে ফিরে এসে আবার এখনও চলছে। এখন জানি না কটার মধ্যে ঘুমোতে পারবো, কারণ রুমে গিয়ে আবার বুঝতেই পারছো সবাই মিলে একসাথে আছি মানে মজা মস্তি তো হতেই থাকবে। তো চটপট করে খেয়ে নিই। আর যেমনটা আমি বললাম, রুমের মধ্যে এসে এখন ডিসকাস চলছে যে কালকে আমরা কখন বেরোবো, কী পরবো, কোথায় কোথায় ঘুরবো সেইগুলো নিয়ে। তো এখানে এই যে এরা দুজন, এই দুই মহিলা, এরা বলছে কালকে আমরা সারা দিন ঘুরবো টোটো করে। হ্যাঁ, মানে একবার রুমে আসবে না, একবারও রেস্ট করবে না, সকালে বেরোবে, সেই একদম মেলা টেলা দেখে ফিরবে। আমি বলছি এটা পুরো একটা বোগাস আইডিয়া, কারণ অত এনার্জি থাকবে না অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। তো আমি বলতে চাইছিলাম যে একটু ঘুরে নিয়ে দুপুরে এখানে এসে লাঞ্চ করে দেন আবার তারপরে বেরোনো হবে। সো এখন আলোচনা চলছে, আমি জানি না কাল কি হতে চলেছে। তো ওরা তো এরকম বলছে, দেখা যাক কী হয়। সো কালকের ব্লগটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, পুরো শান্তিনিকেতনটা তোমাদেরকে ঘুরে দেখাবো। তো তার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর তোমরা কি শান্তিনিকেতন বেড়াতে গেছো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো। সবাই ভীষণ ভালো থেকো, বাই।